হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে হিস্ট্রি একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ্যের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এসকেবিইউ আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তো ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তার কারণ নেক্সট টাইম থেকে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তুমি সবার আগে পেতে পারবে। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, সেটা হচ্ছে আমাদের 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে মেজর কোর্সের জন্য। তো আমাদের ফিজিক্যাল এডুকেশনে তুমি গেলে পারে সেখানে ইন্ডিভিজুয়ালি পেপারস গুলো পেয়ে যাবে, সেখান থেকেও তুমি কোর্সগুলোকে পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের কোর্স ডিটেইলসে কি রয়েছে, পিডিএফ আকারে নোটস পাবে তোমরা, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট সিরিজ পাচ্ছ এবং লাইভ ক্লাস। প্লে স্টোরে যাও, পিস্টিকল এডুকেশন লিখে সার্চ করো, PISTICALL এডুকেশন বলে এই রকম দেখতেই কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। সেটাকে ইনস্টল করো, তোমাদের নিজস্ব ইউনিভার্সিটি সিলেক্ট করো, কোন সেমিস্টার সিলেক্ট করো, সেখানে গিয়ে কোর্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা ধাপে ধাপে সেগুলোকে আপলোড করছি, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখো, বলছে পঞ্চায়েত রাজ্যের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বটা কি রয়েছে এই এলাকার। বলছে পঞ্চায়েত রাজ্যের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব মধ্যযুগ ও ঔপনিবেশিক আমলের বাংলার ইতিহাসে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভৌগোলিকভাবে পঞ্চায়েত রাজ্যটি ছিল বর্তমান পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের ধানবাদ ও বোকারো অঞ্চলের মধ্যবর্তী এক দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। দামোদর নদের তীরে এবং পঞ্চকোট পাহাড়ের পাদদেশে এই রাজ্যের কিন্তু অবস্থান একে এক প্রাকৃতিক সুরক্ষা প্রদান করেছিল। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা গ্রাম, যেটাকে আমরা বলি পঞ্চায়েত রাজ্য, এই জায়গাটাকে, এবং এদিকে মানে নদীর অবস্থান, এদিকে বিশাল সুউচ্চ পাহাড়। তো এর মাঝে যখন অবস্থান এবং চারদিকে ঘন অরণ্যে, দেখো তুমি চারদিকে ঘন অরণ্যে ঢাকা কিন্তু এই এরিয়াটা, তার মানে প্রাকৃতিক সুরক্ষা কিন্তু যথেষ্ট ভালো। তো বলে চারিদিকে ঘন অরণ্য এবং বন্ধুর ভূপ্রকৃতি থাকার কারণে বহিঃশত্রুর পক্ষে এই রাজ্যে প্রবেশ করা ছিল অত্যন্ত কঠিন। এই কৌশলগত অবস্থানের কারণেই কিন্তু পঞ্চায়েত রাজ্যটি বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্ত অঞ্চলে একটি বাফার স্টেট বা অন্তর্বর্তী রাজ্য হিসাবে কাজ করত। এর ভৌগোলিক সীমাবদ্ধতা সত্ত্বেও এখানকার উর্বর জমি এবং খনিজ সম্পদের প্রাচুর্য কিন্তু তৎকালীন রাজাদের কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী করে কিন্তু তুলেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে দেখো, এবার যদি আমরা রাজনৈতিকভাবে বলতে যাই, তাহলে পঞ্চায়েত ছিল জঙ্গলমহলের অন্যতম প্রাচীন এবং ক্ষমতাশালী একটা রাজ্য। জঙ্গলমহল এলাকার সবচেয়ে প্রাচীন একটা রাজ্য এবং ক্ষমতাশালী, মানে খুব পাওয়ারফুল রাজ্য ছিল এটা। তো বলছে এই রাজ্যের রাজারা পঞ্চকোট রাজ নামে কিন্তু পরিচিত ছিলেন এবং তারা দীর্ঘকাল ধরেই কিন্তু নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। স্বায়ত্ত শাসন মানে কি, নিজেদের যে শাসন, সেই শাসনকে বলছে, স্থানীয় শাসনকে বলছে স্বায়ত্ত শাসন। মুঘল আমলে পঞ্চায়েতের রাজারা মুঘল সম্রাটদের বশ্যতা স্বীকার করলেও অভ্যন্তরীণ শাসনের ক্ষেত্রে তারা যথেষ্ট স্বাধীন ছিলেন। তবে বর্গী আক্রমণের সময় কিন্তু পঞ্চায়েত রাজ্যের রাজনৈতিক গুরুত্ব কিন্তু আরো বেড়ে যায়। কারণ কি, মারাঠা দস্যুরা এই পথ দিয়েই কিন্তু বারবার বাংলায় প্রবেশ করত। রাজনৈতিক মানে অস্থিতিশীলতার সেই সময়ে পঞ্চায়েতের দুর্গটি ছিল প্রতিরোধের এক প্রধান কেন্দ্র। ব্রিটিশ শাসনের শুরুর দিকে পঞ্চায়েতের রাজনৈতিক গুরুত্ব ছিল ব্রিটিশদের কাছে এক বড় মাথা ব্যথার কারণ। 1765 সালে দেওয়ানি লাভের পর ব্রিটিশরা কিন্তু এই অঞ্চলটি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এখানকার রাজারা কিন্তু সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়েও কিন্তু কর প্রদানে অনীহা প্রকাশ করে। ব্রিটিশদের প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেলেছিলেন। বোঝা গেল একটা প্রশাসনিক চ্যালেঞ্জ, যে ব্রিটিশরা যেন এই এলাকায় সেভাবে শাসন করতে না পারেন। দেখো
এখানে একটা ছবি এখানে দেওয়া হয়েছিল, পঞ্চেত রাজ্য, একটা রাজ পরিবার গড়ে উঠেছিল। এদিকে দামোদর নদ, সুউচ্চ সুউচ্চ পাহাড় এবং চারিদিকে অরণ্যাবৃত, এতভাবে এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক শক্তি দিয়ে একদম ঘেরা এবং যথেষ্ট নিরাপদ ছিল। সেই ব্রিটিশ আমলে কিন্তু এই রাজ্যটার একটা যথেষ্ট মানে নাম কিন্তু ছিল সেই সময়। তো কি বলছে, পরিশেষে বলা যায় পঞ্চেত রাজ্যের গুরুত্ব কেবল তার সীমানার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। ব্রিটিশ বিরোধী বিভিন্ন জনজাতীয় বিদ্রোহ, বিশেষ করে চুয়ার বিদ্রোহের সময় পঞ্চেতের রাজনৈতিক প্রভাব কিন্তু অনুভূত হয়েছিল। ব্রিটিশরা যখন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করে, তখন কিন্তু পঞ্চেতের রাজা নীলমণি সিংহ এই ব্যবস্থার বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীকালে তার অবাধ্যতার কারণে কিন্তু রাজ্যটি নিলামে ওঠার উপক্রম হয়। এই রাজনৈতিক টানাপোড়েন জঙ্গলমহলের সামগ্রিক অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোকে কিন্তু প্রভাবিত করেছিল। ঠিক আছে, মূলত দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং স্বাধীনচেতা রাজনৈতিক ঐতিহ্যের কারণে কিন্তু পঞ্চেত রাজ্যটি কিন্তু ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষায় এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কিন্তু পরোক্ষ প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এক ঐতিহাসিক ভূমিকা কিন্তু পালন করে এসেছে। আজও কিন্তু পঞ্চকোট পাহাড়ের ধ্বংসাবশেষ সেই প্রাচীন গরিমা এবং রাজনৈতিক দাপটের কিন্তু সাক্ষ্য বহন করে। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে পঞ্চেত রাজ্যের সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। তো যারা আমাদের ডিটেলস ক্লাসগুলো পেতে চাচ্ছ, নোটস পেতে চাচ্ছ, সমস্ত কিছু পেতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করবে। এসকেবির স্টুডেন্টরা আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।